সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এত অসাধারণ একটি ইলিশ ভাপার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা আমি প্রথমে কিনে নিয়ে এসেছি একটু ডিম আলা ইলিশ। তো বেশ ভালো লাগলো, আর খুব বেশি ওজনও নয়, খুব বেশি বড় সাইজও নয়, মিডিয়ামের মধ্যে। তো আজকে এই ইলিশ মাছটার আমি আমাদের গ্রাম্য পদ্ধতিতে কীভাবে বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রেসিপিটা শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে, আর মা এত সুন্দর অসাধারণ ইলিশ মাছের যে কোনো রান্না এত অপূর্ব করে যে কি বলবো। ইলিশ ভাপা রেসিপি হয়তো সবাই জানে, কম বেশি সবাই আমরা জানি, কিন্তু মায়ের ভালোবাসা দিয়ে বানানো সেই রান্নার স্বাদ যেন অন্য মাত্রা পায়। তো যাই হোক, এবার আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি, কারণ এটা একটু ফ্রাই করব। তো খুব স্যালো ফ্রাই করব, এই জন্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর একদম এপিট ওপিট খুব হালকা একটা ব্রাউন কালার ধরবে, আর মাছগুলো তুলে রেখে দেবো। এতে মাছের টেস্টটা নো ডাউট কাঁচা মাছের থেকে একটু টেস্টি বেশি লাগে। তো যাই হোক, মাছগুলো এবার ভেজে নিই। তো মাছগুলো এখানে ভাজা হচ্ছে হোক, এবার আমি শিলনোড়ায় একটু সর্ষে পোস্ত বেটে নেব, কারণ সর্ষে পোস্ত দিয়েই যেহেতু ভাপাটা হবে। আর শিলে বাটা মশলার তো টেস্টই আলাদা, কারণ এটা হচ্ছে কোল্ড প্রেস। আর মিক্সিতে কি হয়, একটা হিট জেনারেট হয় যে কোনো মশলার, যার জন্য মশলার যে ফ্লেভারটা সেটা কোথাও হোক একটু হলেও কম হয়, তার নিউট্রিশন ভ্যালু যেটা থাকে সেটাও কোথাও হোক কম থাকে। তো মাছগুলো খেয়াল করে করে ভেজে রেখে দিচ্ছি এপিট এপিট করে। তো আমার মাকে সবসময় বলতাম যে মা, মিক্সি থাকতে তুমি মিক্সিতে কেন বাটো না? তো মা সবসময় বলতো যে ওই মেশিনের বাটা মশলা কিন্তু টেস্ট হয় না। আমি যখন রান্না করা শিখি তখন কিন্তু আমি অ্যাকচুয়াল ডিফারেন্সটা বুঝতে পারি যে সত্যিই তাই। মিক্সিতে বাটা মশলার কিন্তু টেস্ট আর শিলে বাটা মশলার টেস্টের মধ্যে পার্থক্য কোথায়? তো যাই হোক, মশলা বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে, যে পাত্রে আমি করছি সেই কড়াইয়ের মধ্যেই সব কিছু দিয়ে নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা তেল, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে যে ভেজে রাখা মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিচ্ছু না, মিনিট 15-20 জন্যে একটু ওই অবস্থাতেই জল দিয়ে ঢেকে রেখে দেবো। মিনিট 15-20 পেরোনোর পর আমরা ওই কড়াইটা ওভেনে চাপিয়ে দেবো। একদম ধিমি আঁচে ভুটভুট করে নিজের মতন হতে থাকবে। এটার যে একটা আলাদা টেস্ট, সেটা আপনারা এই প্রসেসে করে দেখে খেয়ে তারপর বলতে পারবেন যে সত্যি কি অপূর্ব টেস্ট। তো এই বাটি ধোয়া জলটাও দিচ্ছিলাম, এই বাটিতে মশলাটা বেটে তুলে রেখেছিলাম, তো সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি করব না, ওই জন্যে মিডিয়াম একটু গ্রেভি রেখে এবার ঢেকে রেখে দিচ্ছি। এরপর মিনিট 15 পর এটাকে ফুটিয়ে তৈরি করে নিয়েছি আমাদের ইলিশের ঘরোয়া পদ্ধতিতে, আমার দেশের বাড়ি গ্রাম্য পদ্ধতিতে বানানো এই ইলিশ মাছ। নো ডাউট এত টেস্টি আর হেলদি, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো এতটাই টেস্টি হয়, নো ডাউট ইলিশের তো নিজস্ব টেস্টি থাকেও। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।